আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানাই দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করতেছি তোমরা সবাইও ভালো আছো, সুস্থ আছো। তোমরা হয়তো কয়েকজন ভুলে গেছো যে আমাদের ক্লাস টাইম কিন্তু চেঞ্জ হয়েছে, এখন 7টা থেকে শুরু হবে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা আজকে লেকচার চলো শুরু করি। তো আজকেও আমরা পড়বো অধ্যায় 6 সরল সহজ সমীকরণ। গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন। আজকে আমরা পড়বো হচ্ছে অপনয়ন পদ্ধতি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফার্স্টে দেখো আমাদের একটা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কটা আমরা হচ্ছে সলভ করবো যে এখানে কি কি আছে আর কি। চলো দেখি। এ নাম্বারে বলছে এত বিন্দুটি কোন সমীকরণের মূল। মূল মানে হচ্ছে মূল মানে হচ্ছে ওইটা দ্বারা স্যাটিসফাই করবে বা সিদ্ধ হবে। কি হবে? ওই বিন্দু দ্বারা সমীকরণ সমীকরণ কি হবে? আমাদের সিদ্ধ হবে। তাহলে চলো দেখি কিভাবে সিদ্ধ করে বা বয়েল করে। তো এ নাম্বারে যদি আমরা সলভ করি, আমাদের দেখো গিভেন ইকুয়েশন আছে দুইটা। তাহলে প্রথম ইকুয়েশনটা নিই যে 2x প্লাস ওয়াই সমান 8, এটাকে দিলাম 1 নম্বরে। 1 নং-এ 1, বিন্দুটি বসিয়ে পাই। দেখো ভাইয়া, এই 1, মানে কি? 1, মানে কিন্তু এক্স ওয়াই এর ভ্যালু 1, দেওয়া আছে, মানে এক্স কমা ওয়াই এটার ভ্যালু কত দেওয়া আছে? এটার ভ্যালু দেওয়া আছে 1, তার মানে আমরা এখানে এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় -1 বসাবো। তাইলে লেফট হ্যান্ড সাইডটা আমাদের কি আসে? লেফট হ্যান্ড সাইড আসবে হচ্ছে 2 × 1 প্লাস -1। এটার ভ্যালু কত আসে? 2 - 1, হুইচ ইজ কত? 1। দিস ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড অ্যাকর্ডিং টু ইকুয়েশন 1। তার মানে এই বিন্দু দ্বারা 1 নম্বর ইকুয়েশনটা সিদ্ধ হয় না। এখন আমরা ঠিক সেম বিন্দু 2 নম্বরে যদি বসায় দিই, 2 নং-এ বসিয়ে পাই। 2 নম্বরে যদি বসায় দিই, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। লেটস সে লেফট হ্যান্ড সাইডে আছে 3x, তাহলে 3 × 1 -2y, 2 × y এর ভ্যালু কত? -1। তাহলে বসালে দেখো 3 + 2 কত হয়? 5 হয়, হুইচ ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এই বিন্দুটা 1, বিন্দুটি কোন সমীকরণের মূল? 3x - 2y = 5 সমীকরণের একটি মূল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মূল মানে হচ্ছে সলিউশন, এক কথায় সলিউশন। হ্যাঁ বনি, দেখা যায়, সব দেখা যায়। ওকে, কি এক কেন হবে না? তুমি এই বিন্দুটা জাস্ট বসায় দিবা। এই বিন্দুর এই মানটা হচ্ছে এক্স, এখানে না বোঝার তো কিছু নাই, গত ক্লাসেও বলে দিছি যে এটা কিভাবে কাজ করে। 1 মানে হচ্ছে এক্স এর ভ্যালু, আর এই -1 মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে যে সমীকরণ দুইটা তোমার দেয়া আছে, ওই সমীকরণগুলোতে তুমি এক্স এর জায়গায় 1 বসাবা, ওয়াই এর জায়গায় -1 বসাবা। বসায় দেখবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয় কিনা। যদি হয়, তার মানে ওই বিন্দুটা আমাদের কি হবে? মূল হবে। যদি না হয়, তাহলে মূল হবে না। দ্যাটস ইট। আমরা এবার বি নাম্বার সলভ করব। বি নাম্বারে যদি আমরা যাই, তাহলে আমরা দেখে ফেলি বি নাম্বার কিভাবে সলভ করা যায়। বি নাম্বারে আমাদের বলছে কি, প্রদত্ত সমীকরণ দ্বয়কে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয় কি আছে? 2x + y = 8, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপর আছে হচ্ছে আমাদের 3x - 2y কত? 5, এটা 2 নম্বর সমীকরণ। এখন যদি এই দুটাকে আমি সলিউশন করতে চাই, তাহলে প্রথমে দেখো 1 নং হতে পাই। 1 নং হতে আমরা কি পাই? যে 2x + y = 8। তার মানে y সমান আমরা কি লিখতে পারি? y সমান লিখতে পারি 8 - 2x। এই মানটি 2 নং-এ প্রতিস্থাপন করে দেব। 2 নং-এ প্রতিস্থাপন, এই বাংলা কথাগুলো কিন্তু লিখতে হবে, যে কোথায় কি প্রতিস্থাপন করতেছো, কোন ইকুয়েশন থেকে কি পাচ্ছ, এগুলো কিন্তু লিখতে হবে পরীক্ষার খাতায়। প্রতিস্থাপন করে পাই
আমরা কি পাই প্রতিস্থাপন করলে 2 নম্বরে? দেখো ওয়াই এর জায়গায় আমরা এটা বসাই দেবো 8 মাইনাস 2x, তাহলে 3x মাইনাস 2 ইন্টু ওয়াই এর পরিবর্তে আমরা লিখবো 8 মাইনাস 2x সমান কত? 5। তাহলে এখান থেকে আমরা x এর মান পাবো। দেখো এখানে থাকবে হচ্ছে 3x মাইনাস 8 দুগুণা 16 প্লাস 2 দুগুণা 4x সমান 5। তাহলে এখান থেকে যদি আমরা সামনে আগাই, সামনে আগাইলে কি পাবো? এখান থেকে সামনে আগাইলে আমরা জাস্ট সিম্পলি পাবো 4 আর 3 7x। 7x সমান এই 16কে যদি এই পাশে পাঠাও, 5 আর 16 কত হয়? 21। তাহলে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে 21/7, মানে কত? 3 7 21, 3। এখন x এর মান 1 নম্বরে বসায় দাও বা 2 নম্বরে বসায় দাও। x এর মান আবার একে প্রতিস্থাপন করব, একে বসিয়ে পাই। একে বসায় দিলে কি পাবো? 2 ইন্টু এক্স এর ভ্যালু কত পাইছিল? 3 প্লাস ওয়াই সমান কত? 8। তাহলে এখান থেকে দেখো ওয়াই সমান কি হয়? 8 মাইনাস 3 দুগুণা ছক্কা, তাহলে কত হয় ওয়াই এর ভ্যালু? 2। তাহলে ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 2। অতএব নির্ণয় সমাধান x, y এটা কি হবে? 3,2 অ্যান্সার। দেখো তো বুঝতে পারছো কিনা? গত ক্লাসে যেমন করছি ঠিক সেভাবে আমরা স্টেপ বাই স্টেপ ওয়াইজ সলভ করছি। ওকে, হ্যাঁ এগুলো সব ইজি প্রবলেম, এখন ইজি লাগবে একবার পারলেই। বনে এটা মনে হয় না সম্ভব, ওটা ঈদের পরেই হবে আর কি। ওকে, আচ্ছা কোথায় ইনটু লিখতেছি কোথায় এক্স লিখতেছি এটা তুমি দেখলেই বুঝবা। হ্যাঁ, তুমি ইনটু আর এক্স গুলানোর কোনো মানে নেই। এক্স যখন লিখবো এক্স এমনি লেখা থাকে, আর ইনটু মানে আর নর্মাল যেই মানে এক্স তো এমনি লিখে, আর নর্মাল ইনটু এরকম লেখা হয়। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, এখানে কনফিউশনের কিছু নাই, ঠিক আছে? বুঝবা যে কোথায় কি লেখা হচ্ছে। আর দেখো এটার সলিউশন তোমাদের দেওয়াও আছে, তো তোমরা এভাবেও সলভ করতে পারো, সমস্যা নাই। এখন আমরা সামনে আগাই। সামনে যদি আগাই তাহলে আমরা কি দেখবো? এখন এখন আমরা দেখবো হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি দেখবো, তার সাথে হচ্ছে অনুশীলনীর অঙ্ক দেখবো 13 থেকে 26, মানে সিমিলার টাইপের অঙ্ক দেখবো আর কি। 13 থেকে 26-এ যা যা আছে, আর নমুনা সৃজনশীল আমরা একটা প্র্যাকটিস করবো, এই রিলেটেড কি ধরনের সৃজনশীল হয় আর কি। তাহলে চলো শুরু করা যায়। ওকে, ফার্স্টে দেখো অপনয়ন পদ্ধতি আমরা কিভাবে সলভ করি, ওটা কিছু ধাপ লেখা আছে, তবে এই সব ধাপ আমাদের পড়ার দরকার নেই। আমরা কিভাবে সলভ করতেছি ওটা যদি তুমি একটু অবজার্ভ করো বা দেখো তাইলে হবে, মানে আমার কথা শুনলেই হবে আর কি। এখানে দেখো কি কি বলছে আমাদের, যে অপনয়ন পদ্ধতিতে সমীকরণ সলভ করার ক্ষেত্রে তুমি চিন্তা করবা যে প্রদত্ত উভয় সমীকরণের এমন দুটি সংখ্যা বা রাশি গুণ করতে হবে। দেখো পৃথকভাবে সংখ্যা বা রাশি পৃথকভাবে গুণ করতে হবে যেন যে কোনো একটি চলকের সহগের সাংখ্যিক মানের সমান হয়। তারপরে কি, আসো আমরা একটা সলভ করতে করতে এটা শিখে ফেলি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আমরা একটা সলভ করতে করতে এটা শিখি, তাহলে সুবিধা হবে। তবে এইটা আমরা সলভ করবো একটু পরে, এইটা সলভ করে কাজ নাই, এটা সলভ করি আগে, এটা সলভ করি। দেখো এখানে তোমার দুইটা সমীকরণ আছে না? খেয়াল করো কয়টা সমীকরণ আছে? দুইটা। এই দুইটা সমীকরণ কি কি দেওয়া আছে? যে দেওয়া আছে 4x প্লাস 3y সমান 15, 1 নাম্বার। তারপরে দেওয়া আছে কি 5x প্লাস 4y সমান 19। অপনয়ন পদ্ধতি বলতেছে যে তোমার যে কোনো একটা চলকের সহগদ্বয় সেম বানাতে হবে। সহগ কোনটা আমরা তো চিনি, তাই নয় কি? এগুলো হচ্ছে আমার এক্স এর সহগ, দুইটা সমীকরণের এক্স এর সহগ। এখানে কত আছে? 4, এখানে আছে 5। তুমি ধরো চিন্তা করলা যে আমি এক্স এর সহগকে সেম বানাবো, মানে প্রথম ক্ষেত্রে কি বলছে, যে প্রদত্ত সমীকরণকে এমন দুটি সংখ্যা বা রাশি দ্বারা পৃথকভাবে গুণ করতে হবে যেন যে কোনো একটি চলকের সহগের সাংখ্যিক মান সমান হয়। সাংখ্যিক মান কিন্তু প্লাস মাইনাস না, সাংখ্যিক মান। তাহলে দেখো এখানে আমরা ধরলাম এক্স, তাইলে আমি যদি 1 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করি আর 2 নম্বর সমীকরণকে 4 দ্বারা গুণ করি, তাহলে কি এক্স এর সহগ গুলা সেম হয়ে যাবে না? এখানে 4 5 20 আর এখানে 5 4 কত হয়? 20। তাহলে আমার শুরুর ইকুয়েশনে কি করতে হবে? আমরা 5 দ্বারা গুণ করব, 5 ইন্টু
4x প্লাস 3y পুরো ইকুয়েশনে কিন্তু গুণ করতে হবে, কারণ ইকুয়াল চিহ্ন আছে দুই পাশে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুই পাশে গুণ করতে হবে। 5 ইন্টু 15, তাহলে কত আসে এটা দেখো তো, 20x প্লাস 15y। এটা আমরা অনেক ভেঙে ভেঙে করবো, বোঝার চেষ্টা করবো, এরপরে কিন্তু আমরা ডিরেক্ট এখানে যোগ বিয়োগ করে ফেলবো। হ্যাঁ, 20x প্লাস 15y সমান কত, 5 15 কত, 75। এটাকে একটা নতুন নাম দাও, 3 নাম্বার নাম দিলাম 3। এবার 2 নাম্বারটার সাথে কত গুণ করছিলা, 4। 2 নাম্বারটার সাথে 4 গুণ করলে কত হয় চলো দেখে ফেলি। 2 নাম্বারের সাথে যদি 4 গুণ করি তাহলে 4 ইন্টু 5x প্লাস 4y সমান 4 ইন্টু 19। তাহলে এটা আসবে আমাদের 4 পাশা 20, 20x প্লাস 16y ইজ ইকুয়ালস টু কত হয় দেখো, 4 ইন্টু 19, এটা হবে হচ্ছে 76। এটা হচ্ছে 4 নাম্বার। এরপরের স্টেপে আমাদের কাজ কি, ফার্স্ট স্টেপে তো আমরা কি করলাম, যে কোনো একটা চলকের সাথে কিছু মানে যে কোনো একটা সমীকরণ, দুইটা সমীকরণ নিছো, তুমি যে কোনো একটা চলকের সহগের সাংখ্যিক মান সেম বানাইছো। দেখো আমাদের উদ্দেশ্য ছিল এখানে কি, উদ্দেশ্যটা একটু তোমাদের কাছে ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের উদ্দেশ্য ছিল এই এক্স এর যে কোএফিসিয়েন্ট দুটো আছে বা সহগ আছে এই দুটাকে সেম বানানো। বানাই ফেলছি, দেখছো দুইটারই 20। এখন কি করবা, তুমি 3 আর 4 বিয়োগ করে দাও। হ্যাঁ, বা 4 আর 3 বিয়োগ করে দাও। আমরা এখানে এক কাজ করব, 4 থেকে 3 বিয়োগ করে দিব। এই কাজ কিন্তু আমরা এত স্টেপ নিয়ে করব না সামনে, এই মাঝখানের এই স্টেপ কিন্তু আমরা একবারেই করে ফেলবো, ঠিক আছে, মানে একবারে গুনটুন করে লিখবো। তো এটা অনেক ভেঙে ভেঙে দেখাচ্ছি, বোঝার চেষ্টা করবা। তাহলে এখন 4 নাম্বার ইকুয়েশন তুমি কি পাইছো, 20x প্লাস 16y সমান কত, 76। আর নিচে কি থাকতেছে তোমার, এইটা 3 নাম্বার 20x প্লাস 15y সমান কত, 75। তাহলে খেয়াল করো তো, এখানে যদি তুমি বিয়োগ করে দাও এখন এই দুটাকে, তাহলে চিহ্নগুলো উল্টাই দিবা, এভাবে বিয়োগ হবে, নিচে তো বিয়োগ দিতে হবে, এখানে বিয়োগ, এখানেও বিয়োগ, এখানেও বিয়োগ। তাহলে কত হয় চলো দেখি তো, এখানে হবে হচ্ছে আমাদের 20x আর 20x দেখো 0x হয়, এখানে থাকবে কি প্লাস y থাকবে। তো আমরা প্লাস চিহ্ন দিব না, জাস্ট এমনি y দিয়ে দিই, বা তোমাদের সুবিধার্থে এখানে 0x প্লাস y লিখে দিলাম সমান কত, 76 মাইনাস 75 কত হয় 1। তাহলে y এর ভ্যালু দেখো পেয়ে গেছো কত, 1। এখন তুমি কি করবা, এখন তুমি চাইলে এই মানটা নিয়ে যে কোনো একটাতে বসায় দিতে পারো, বসায় দিয়ে সলভ করে ফেলতে পারো, বাট আমরা একদম পিওর অপনয়ন পদ্ধতিতে যাব, পিওর। এবার আমরা করব কি, প্রথমবার তো আমরা কার সমীকরণ মিলাইছিলাম, কার সহগগুলো মিলাইছিলাম, এক্স এর। এবার মিলাবো ওয়াই এর সহগগুলো, এখানে আছে 3, এখানে আছে 4। তাহলে এর সাথে 4 আর এর সাথে 3 গুণ করলে দেখো হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন এক কাজ করব যে 2 নং এর সাথে 3 গুণ করব, মাল্টিপ্লাই করব। 2 নং এর সাথে কত মাল্টিপ্লাই করব, 3। তারপরে কার থেকে বিয়োগ করে দিব, 1 নং থেকে বিয়োগ করব, কত মাল্টিপ্লাই করে, 4 মাল্টিপ্লাই করে। 4 মানে 1 নং এর সাথে আমরা 4 মাল্টিপ্লাই করব, মাইনাস 1 ইন্টু 4। এটা যদি আমরা করি তাহলে দেখো আমাদের 2 নং এর সাথে যদি আমরা 3 মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে, 15x প্লাস 3 4 12y, আর এদিকে 3 ইন্টু 19 কত হয়, 19 ইন্টু 3 57। আর 1 নাম্বারের সাথে যদি আমরা 4 গুণ করি, 4 4 16x প্লাস 3 4 12y সমান 15 ইন্টু 4, 4 15 কত হয়, 60 হয়। তাহলে এখন আমরা যদি বিয়োগ করে দিই একবারে, বিয়োগ বিয়োগ বিয়োগ, এখানে কত আসবে দেখো, এক্স এর ভ্যালু আমাদের কত আসতেছে, মাইনাস এক্স। মানে 15টা এক্স এর থেকে যদি 16টা এক্স বাদ দাও তোমার কাছে থাকবে কি, মাইনাস এক্স। ওয়াই ওয়াই দেখো ক্যান্সেল হয়ে গেছে, প্লাস 0 ইন্টু ওয়াই, এটা লেখা লাগবে না পরীক্ষার হলে সবসময়। আর এখানে 57 থেকে 60 বিয়োগ করলে কত হয়, 3 হয়। তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে, আচ্ছা হোয়াট, আমরা এখানে পাইলাম যেটা, সেটা হচ্ছে মাইনাস এক্স সমান মাইনাস 3। তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 3। তাহলে অতএব নির্ণেয় সমাধান x, y is equals to 3, 1। এটা আমাদের অ্যান্সার। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। এখন আমি একটু রিক্যাপ করব যে কিভাবে আমরা সলভ করবো এই ধরনের প্রবলেম, মানে অপনয়ন পদ্ধতিতে। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাকে শুরুতে 2টা সমীকরণ দেওয়া থাকবে তোমার কাছে বরাবরই। তো তুমি 2টা সমীকরণের দিকে ভালো মতো তাকাবা,
এই যে এদিকে আমরা তাকাইছি, একের দিকে তারপর দুইয়ের দিকে তাকাই, তুমি চিন্তা করবা যে কোনো একটা মানে অপনয়ন সিস্টেমটা কেমন, যে তোমার কাছে দুইটা সমীকরণ থাকবে, তাদের যে কোনো একটা চলকের সহগ দুইটা সমান বানাইতে হবে, চলকের সহগ দুটো সমান বানাইতে হবে, তারপরে যে যোগ বিয়োগ করে করে আমাদের যে কোনো একটা চলকের মান বের করতে হবে। মানে এটার কাজ হচ্ছে অপনয়ন বা এলিমিনেশন। এটার মানে হচ্ছে যে তুমি এই মনে করো এক্স এর কথা চিন্তা করলা, তাহলে দেখো এখানে এক্স এর সহগ 4, ওয়াই এর সহগ কত, মানে আবার এক্স এর সহগ আরেকটা সমীকরণে কত 5, তাহলে এর সাথে কি গুণ করলে এক্স এর সহগ দ্বয় সমান হবে। তারপর আমরা কি করব, এই যে বিয়োগ করব। আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে বিয়োগ করা, অপনয়ন মানে এই যে বিয়োগ করতে হবে দুইটা সমীকরণ। তাহলে এখানে আমরা দেখলাম এখানে যদি এক্স এর সাথে আমরা 5 গুণ করে দিই মানে পুরো সমীকরণের সাথে, আর এখানে যদি 4 গুণ করে দিই, তাহলে আমাদের দুইটা এক্স এর সহগ সেম হয়। কিভাবে, এখানে 20x আসে, এখানেও 20x আসে। প্রথম কাজ হচ্ছে তোমার যে কোনো একটা চলকের সহগদ্বয় সেম বানাইতে হবে, তারপর কি করবা, দুইটা সমীকরণ বিয়োগ করে দিবা। এই যে সেম বানাইছো না, এই সেম বানানো দুইটা সমীকরণ বিয়োগ করে দিবা। তো এটা তুমি একবারেই করতে পারো, এই যে এতগুলো নাম না দিয়ে, এই যে এখানে যেমন একবারে করলাম আমরা, পরীক্ষায় এমনি একবারেও করতে পারো, কেউ কিচ্ছু বলবে না। তারপর আমরা বিয়োগ করছি, দেখো এক্স গুলা কিন্তু আমার চলে গেছে, 20x চলে যায়, থাকে কি ওয়াই, ওয়াই সমান কত হয় 1। এরপর আমরা কি করছি, এই যে 2 নাম্বার সমীকরণ এর ওয়াই এর সহগগুলো সেম বানানোর চেষ্টা করছি, ওয়াই এর সহগগুলো সেম। তাহলে ওয়াই এর সহগগুলো যদি সেম বানাইতে হয়, 2 নাম্বারের সাথে আমরা গুণ করব হচ্ছে 3, আর 1 নাম্বারের সাথে গুণ করব হচ্ছে 4, কারণ 12 হচ্ছে দুইটার ক্ষেত্রেই সেম, 12y 12y। তাহলে আমরা সেই কাজই করছি, 2 নাম্বারের সাথে 3 গুণ করছি, 1 নাম্বারের সাথে 4 গুণ করে বিয়োগ করে দিছি। বিয়োগ করে দিলে আমরা কি পাই, -x সমান আমরা পাই -3, অতএব x এর ভ্যালু কত আসবে 3। তাহলে আমাদের সমাধান কি 3,1। এটাই তোমাদের কাছে ফর্মালি এখানে লিখে দেওয়া আছে। এটাই হচ্ছে দেখো ফর্মালি এখানে লিখে দেওয়া আছে। তারপর দেখো একটি চলকের সহগ একই চিহ্ন বিশিষ্ট হলে সমীকরণ দ্বয়কে পরস্পর বিয়োগ অন্যথায় যোগ করতে হবে, মানে হয় বিয়োগ করতে হবে না যোগ করতে হবে, ঠিক আছে। তো এই বিয়োগফলকৃত বা যোগফলকৃত সমীকরণটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ হবে। এই দেখো এখানে এই যে বিয়োগফল করার পরে এই সমীকরণটা কয় চলক বিশিষ্ট হয়েছে, এক চলক বিশিষ্ট, দেখছো y সমান 1, বা এখানে দেখো y একবারে x এর ভ্যালু -x সমান -3 আসছে, মানে এক চলক হয়ে গেছে। এটাই বানানো, যে দুই চলক থেকে যোগ বিয়োগ করে এক চলক বানাইতে হবে, এটাই অপনয়ন। তারপর দেখো এক চলক বিশিষ্ট সমীকরণের একটি সমাধান করতে হবে, মানে একটা সমাধানই তো পাইছি, x এর ভ্যালু 3 পাইলাম, y এর ভ্যালু 1 পাইলাম। তারপর প্রাপ্ত চলকের মান প্রদত্ত যে কোনো একটি সমীকরণে বসায় দিতে পারো, বা অবশিষ্ট চলকের মান আমি যেমন করলাম এমনি করতে পারো। আমি একদম পিওর অপনয়ন স্টাইলে গেছি, মানে এখানে প্রতিস্থাপনের কোনো নামগন্ধ নাই। তুমি এভাবেও সলভ করতে পারো। পরের প্রবলেম থেকে দেখবা আমরা একটু প্রতিস্থাপনের হেল্প নিচ্ছি, বাট শুরুতে অপনয়ন করতে হবে, শুরুতে প্রতিস্থাপন না, শুরুতে অপনয়ন তারপর প্রতিস্থাপন। যদি বলে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, এই কথা যদি তোমাকে প্রশ্নে বলে দেয়, আর প্রশ্নে যদি কিছুই না বলে, তোমার যেটা ভালো লাগে সেই ওয়েতে সলভ করতে পারো। আশা করি আমার কথা ক্লিয়ার। এই যে -x আর -x কি হয়, প্লাস হয়ে যায়, মাইনাস কই গেল, মাইনাস মাইনাস গুণ করলে কি হয় জানো না, এই যে এখানেও মাইনাস ছিল এখানেও মাইনাস ছিল, দুই পাশের থেকে মাইনাস কি হবে, মাইনাস মাইনাসে কি হয় +1, -1 গুণ করলে কত হয় +1। ওকে, হ্যাঁ 1 নম্বরে বসায় করা যায়, কাউসার আহমেদ করা যায়। এবার আমরা এটা একটু সলভ করে দেখি, এটা খুবই সহজ, দেখো সহগগুলো মিলানোই আছে। তো x - y সমান 4, আরেকটা আছে হচ্ছে x + y সমান 6। এ হচ্ছে 1 নাম্বার, এই হচ্ছে 2 নাম্বার। এখন তুমি 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করে দাও, যোগ করতেছি আমরা, 1 আর 2 যোগ করতেছি, যেহেতু চিহ্ন উল্টা আছে 1 আর 2 যোগ করলে এখানে পাবা হচ্ছে 2x। 2x সমান কত পাবা 10, x এর ভ্যালু কত পাবা 5। এখন x সমান 5 একে বসায় দাও, একে বসিয়ে পাই x সমান 5 যদি একে বসাও তাহলে কি হবে, 5 - y সমান 4। তাহলে y এর ভ্যালু কত আসবে, y এর ভ্যালু আসবে হচ্ছে, y কে যদি এই পাশে 4 কে এই পাশে নিই, 5 - 4 হুইচ ইজ কত 1। তাহলে নির্ণয় সমাধান x, y ইজ ইকুয়ালস টু 5,1। ওকে, দেখো তো বুঝছো কিনা এটা। হ্যাঁ এটা মুখেই করা যাবে, তাই না, এটা মুখে করার মতোই অঙ্ক। বাবা প্রশ্ন যদি বলে প্রতিস্থাপনে সলভ করতে হবে তাহলে প্রতিস্থাপনে সলভ করবা, যদি বলে অপনয়নে সলভ করতে হবে তাহলে অপনয়নে করবা। এখন যেহেতু তুমি প্রশ্ন করছো প্রতিস্থাপন আর অপনয়নের মধ্যে কোনটা করলে ভালো হবে, এটা তোমার নিজেরে সিলেক্ট করতে হবে। যেমন এই অঙ্কটা যদি আমার আসতো, আমি এখানে প্রতিস্থাপন করতাম না, আমি এখানে অপনয়নই করতাম। কেন, কারণ এই সহগগুলো আমার কি করা আছে, সহগগুলো দেখো, এক্স এর সহগ এখানে 1, মানে সহগের সাংখ্যিক মান, চলকগুলো সহগের সাংখ্যিক মান দেখো সবগুলোই কিন্তু 1। হ্যাঁ এখানে -1 আছে, এটা হচ্ছে চিহ্ন সহ যদি আমরা নিই, বাট সাংখ্যিক মান দেখো সবগুলো সেম। তাহলে যখন দেখবা
চলকগুলোর পুরো দুইটা সমীকরণের চলকগুলোর সাংখ্যিক মান সেম, তখন অপনয়ন করবা, অপনয়ন করা বেস্ট। তো আমি এটা লিখে দিচ্ছি, যখন প্রদত্ত সমীকরণ দ্বয়ের সকল বা একটি চলকের সহগের সাংখ্যিক মান সমান থাকবে, তখন আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করব। তোমার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো, বাট এটা থাকলে একটু সুবিধা পাওয়া পাওয়া যায়। যেমন দেখো, খুব সহজে তুমি এক্স এর মান বের করে ফেলছো, তারপর এক্স এর মানটা একটাই বসায় দাও, শেষ। ভালো করা, সবকিছুতে ভালো করার মানে ম্যাথে ভালো করার ওয়ে একটাই, প্র্যাকটিস করতে হবে, বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। ক্লাসে যা করাচ্ছে এটা মনোযোগ দিয়ে দেখবা, তাহলেই ভালো করবা ইনশাল্লাহ। ইউ ডোন্ট নিড টু ডু এনি আদার থিংস। এর পরেরটা আমরা সলভ করি। এটা দেখো, এখানে কি বলছে, অপনয়ন পদ্ধতিতে সলভ করো। এটা আমরা খুব সহজেই পারবো। খেয়াল করো, এই যে এই ধরনের দেখলে প্রতিস্থাপন করা একটু বেশি সুবিধার, কারণ দেখো জিরো আছে, জিরো থাকলে প্রতিস্থাপন করা সুবিধা, কারণ এখান থেকে তুমি 3x সমান লিখে দিতে পারো 2y। তাহলে দেখো এক্স এর ভ্যালু কিন্তু তোমার খুব সহজেই বের হয়ে যাচ্ছে, 2y/3। এটা নিয়ে বসায় দিবা, সলভ হয়ে যাবে। বাট এটা আমরা এখন এটা করতে পারবো না, কারণ এটা কি অপনয়ন পদ্ধতিতে সলভ করা লাগবে। তাহলে দেখো লিখবা, প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ 4x - 3y সমান -1, এটা হচ্ছে 1 নাম্বার। তারপর দেখো 3x - 2y সমান 0, এটা 2 নাম্বার। এখন তুমি যে কোনো একটা চলক সিলেক্ট করো। যেমন দেখো আমি সিলেক্ট করলাম এক্স, তাহলে এক্স এর সহগদ্বয় সেম বানাবো আমি কিভাবে? এক্স এর সহগদ্বয় আমি সেম বানাবো কিভাবে? সেম কিভাবে বানাবো দেখো, 4 আছে, 4 এর সাথে 3 যদি গুণ করি 12 হবে। এখানে 3 আছে, 3 এর সাথে যদি 4 গুণ করি 12 হবে। তাহলে আমি এক কাজ করব, 1 নং এর সাথে 4 গুণ করব, তারপরে 2 নং এর সাথে 3 গুণ করে 1 নং এর সাথে 3 গুণ করব, 2 নং এর সাথে 4 গুণ করব। হ্যাঁ, 1 নং এর সাথে হচ্ছে 3 গুণ করব, তারপরে 2 নং এর সাথে 4 গুণ করে বিয়োগ করে দিব। ঠিক আছে, এই কাজটা আমি একবারেই করব। তাহলে দেখো 1 নং এর সাথে যদি 3 গুণ করো তাহলে কত পাবা? 12x - 9y সমান 3 গুণ করছি -3। 2 নম্বরের সাথে যদি 4 গুণ করো তাহলে 12x, তাহলে -4 দুগুণা 8y সমান কত? সমান 0। এই দুটাকে এখন আমরা বিয়োগ করে দিব, এখানে বিয়োগ, এখানে চিহ্নটা হবে প্লাস, এখানে আবার বিয়োগ। তাহলে দেখো 12x বিয়োগ করলে 0 × x হয়। তারপর এখানে দেখো +8, এখানে -9y, তাহলে -y হবে সমান কত হবে? -3। -3 থেকে -0 বিয়োগ যদি করো, মানে -3 থেকে 0 বিয়োগ করলে তো -3 হবে। তাহলে দেখো এখানে -y সমান কত আসছে? -3। তাহলে y এর ভ্যালু কত আসছে? y এর ভ্যালু আসছে 3। y এর ভ্যালু যদি 3 আসে, y এর ভ্যালু 3 এটা 2 নম্বরে বসায় দাও। y সমান 3, 2 নং এ বসিয়ে পাই, কি পাবো? 3x - 2 × 3 সমান 0। তাহলে 3x সমান কত আসে? 6। তাহলে x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু আসবে 2। অতএব নির্ণেয় সমাধান x, y, এটা হবে কত? 2, 3। এটা আমাদের অ্যান্সার। খুবই সহজ, কিন্তু খুবই সহজ। x এর ভ্যালু 2, y এর ভ্যালু হচ্ছে 3। দেখো তো বুঝছো কিনা? ইশাল মাইনাস কি? মাইনাস দিয়ে কোশ্চিন মার্ক চিহ্ন করে রাখছো, এটা মানে কি? সিয়াম, বসায় দিলেই প্রতিস্থাপন হয় না। শুরুতে কোনো একটা চলক বসায় দিয়ে
কোন দুই চলকের সমীকরণকে যদি এক চলকে বানাও সেটা হচ্ছে প্রতিস্থাপন। এখানে কিন্তু কোনো চলককে চলক বসাচ্ছ না, তুমি একটা কনস্ট্যান্ট মান বসাচ্ছ, y এর ভ্যালু 3, এটা প্রতিস্থাপন না। জিরো কি প্লাস নাকি মাইনাস, এইটা দিয়ে কি কোশ্চেন আমি বুঝলাম না। জিরোর আগে এখানে মাইনাস দিছি, পুরোটা বিয়োগ করছো না, তাহলে চিহ্ন চেঞ্জ হবে না? বিয়োগ করা ভুলে গেছো নাকি? বিয়োগ করা কি ভুলে গেছো তোমরা? বিয়োগ কেমনে করে ভুলে গেছো? বললে তো হবে না। দুটা সমীকরণকে বিয়োগ করার সময় আমরা কি করতাম, যে এখানে যে চিহ্ন আছে তার উল্টো চিহ্ন এখানে লিখতাম, এখানে যে চিহ্ন আছে তার উল্টোটা লিখতাম। এখানে প্লাস চিহ্ন আছে, মাইনাস লিখছি, তুমি এখানে মাইনাস লিখো বা প্লাস লিখো, যায় আসে? জিরোর আগে চিহ্ন, -3 থেকে 0 যোগ করো বা বিয়োগ করো, কিছু হবে? কোথায় প্রশ্ন করে আটকায় থাকো? এখানে y এর ভ্যালু 3। ওকে, একজন কোশ্চেন করছে 0 × x কই থেকে আসলো? ভাই 12x, 12x এর থেকে যদি 12x বাদ দাও তাহলে তোমার কাছে কত থাকে? 0 × x। 0x মানে কি? 0। কমন সেন্স। তোমাদের সুবিধার জন্য 0 × x লিখে দিছি, তাও তোমরা বুঝবা না কি চাও আসলে। বললাম এটা হচ্ছে প্রতিস্থাপন, অ্যাকচুয়ালি আমরা করি নাই। তোমার শুরুর অঙ্কটা কিভাবে করে দিছি এটা কি খেয়াল রাখছো? মানে খেয়াল করছো? পুরো ফুল অঙ্কটা আমরা অপনয়নে করছি, বাট অপনয়নের যে নিয়ম আছে, মানে আমরা যেভাবে অপনয়ন করি ওখানেই বলা আছে লাস্টে গিয়ে প্রাপ্ত চলকের মান প্রদত্ত যে কোনো একটি সমীকরণে বসিয়ে অবশিষ্ট চলকের মান নির্ণয় করতে হবে। বুঝছো? লাস্টে তুমি কিসের মান বসাচ্ছ? চলকের একটা কনস্ট্যান্ট মান পাইছো না, এক্স এর একটা ভ্যালু পাইছো না, তুমি কি এক্স কে সাবস্টিটিউট করতেছো? তুমি যদি শুরুতে এখানে যে এক্স এর ভ্যালু 2y/3 এটা নিয়ে যদি 1 নম্বরে বসাইতা, 1 নং-এ বসাইতা, যদি এভাবে যদি করতা, তাহলে এটা হয়তো প্রতিস্থাপন। এটা হচ্ছে প্রতিস্থাপন। এখানে কার ভ্যালু বসাইছো? y এর ভ্যালু 3, এটা বসাইছো, এটা প্রতিস্থাপন না। আর তোমার যদি এরকম করতে ইচ্ছা না করে তাহলে দুইটাই হচ্ছে গুনগুন করে সলভ করবা। চলো পরের অঙ্ক আমরা এভাবে সলভ করি। এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে, বাট এটা আমরা ক্লাসের লাস্টের দিকে সলভ করতে যাচ্ছি। আমরা একটু লাস্টের দিক থেকে ঘুরে আসি। আমরা একটু লাস্টের দিক থেকে ঘুরে আসি, এবার আমরা ফিরে আসি আবার। এবার আমরা এটাই আসি, দেখো এখন মজা হবে। এখানে কি দেয়া আছে? এবি দেয়া আছে, সংখ্যা না দিয়ে। এগুলো অঙ্ক সব থেকে গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব দিয়ে সলভ করবা, কারণ এগুলো করলে তোমার ব্রেন আসলেই কত ভালো কাজ করে এটা টের পাবা। এখানে কি দেয়া আছে? 1 নম্বর সমীকরণ x + ay = b, এটাকে দিলাম 1 নম্বর। তারপরে ax + ax - by = c, 2 নম্বর। আমি এখন এক কাজ করব, x এর সহগগুলো সেম বানাবো। x এর সহগ সেম বানানোর ক্ষেত্রে প্রথম সমীকরণে x এর সাথে একটা a গুণ করে, a গুণ থাকলে কিন্তু আমার হয়ে যাইতো। তাহলে 1 নং এর সাথে আমরা a গুণ করব, তারপর 2 নাম্বার থেকে বিয়োগ করে দেব, বিয়োগ 2 নাম্বার। 2 নাম্বারের সাথে কিছু গুণ করা লাগে নাই, মানে 1 গুণ করছি, অ্যাকচুয়ালি কিছু গুণ করা লাগে নাই, মানে 1 গুণ করছি। তাহলে এখানে পাবা ax + a² y = ab। 1 নাম্বারের সাথে a গুণ করছি, তাহলে ab পাবো। 2 নাম্বারটা আমাদের কি ছিল? 2 নাম্বারটা আমাদের ছিল ax - by = c। এখন আমরা কি করতেছি? বিয়োগ করতেছি, বিয়োগ করব। তাহলে এখানে চিহ্নটা যোগ হবে, এখানে চিহ্ন আসবে বিয়োগ। তাহলে কি হয়? ax ক্যান্সেল হয়ে যায়, আর লিখবো না তোমাদের জন্য। তাহলে এখানে থাকবে a² y + by = কত? ab - c। তাহলে এখান থেকে দেখো তুমি কি পাচ্ছ? এখান থেকে পাচ্ছ, তুমি যদি y কমন নিয়ে নাও, y কমন নিয়ে নিলে পাবা a² + b = কত? ab - c। তাহলে y সমান কত পাচ্ছ? ab - c / a² + b, a² + b, এটা হচ্ছে y এর মান। একজন বলে a কেন গুণ হবে? x এর সহগগুলো সেম বানাইতে হবে ভাইয়া। এখানে x এর সহগ কত আছে? a আছে, তাহলে এখানে কি গুণ দিবা? b গুণ দিবা। দাও, অঙ্ক মিলবে না। এখানে a গুণ দাও, মিলে যাবে। ঠিক আছে, উত্তর দিয়ে দিছি। রিফা দেখো বুঝছো কিনা। একজন কয় ab - c কই থেকে আসলো? ab থেকে যদি c বাদ দাও তাহলে কি পাবা? ab - c পাবা না? হাবিব এখন করে রাখতে পারো, কারণ আলটিমেটলি একদিন না একদিন তো তোমার পড়াই লাগবে। অথবা তুমি তোমার সিলেবাসে যেটা আছে ওইটা হচ্ছে এখন ওই ক্লাসগুলো যদি রেকর্ডিং এ থাকে, রেকর্ডিং এর ওটা করলা, অথবা তুমি এখন অন্য পড়া পড়তে পারো, সমস্যা নেই। বাট এখন লাইভ ক্লাস হচ্ছে, এখন করে ফেলো, সেটা তোমার জন্য ভালো হবে। হাবিব ভাই, জিরোর আগে মাইনাস দেওয়া যা কথা, জিরোর আগে প্লাস দেওয়া যা কথা, জিরোর আগে 100 দেওয়াও তাই কথা, এটার ভ্যালু আলটিমেটলি 0 হবে।
ঠিক আছে, তোমরা এই জিরো নিয়ে পড়ে আসছো ভাই, জিরো সম্পর্কে কি জানো? কিছুই জানো না এখনো। তো ওগুলা বাদ দাও, অঙ্ক কেমনে করতেছে এটা জানো। আরিয়ান, এটাই তো পড়াচ্ছি ক্লাসে, যে অপনয়ন পদ্ধতিতে কোথায় কোন জায়গায় কোনটা বিয়োগ করবা, এটাই তো শেখাচ্ছি। যে কোনো দুইটা সহগ সেম বানাবা, যে কোনো একটা চলকের সহগ দুইটা সেম বানাবা। এখানে আমরা দেখতেছি এক্স এর সহগ এ, এখানে এক্স এর সহগ ছিল কত? 1। এর সাথে যদি আমি এ গুণ করে দিলাম, এই দেখো এক নম্বরের সাথে এ গুণ করছি, তাহলে এর সহগটা কি হলো? এক্স হয়ে গেল না? এই যে সহগ দুটা মিলে গেছে, এখন বিয়োগ করে দিব, তাহলে এক্স ভ্যানিশ হয়ে যাবে। এক্স ভ্যানিশ হয়ে গেছে, শুধু ওয়াই থাকছে, শুধু ওয়াই যুক্ত একটা সমীকরণ থাকতেছে। এখান থেকে ওয়াই এর মান বের করতে পারবো আমরা। দেখো কিভাবে বের করছি, এই যে ওয়াই এর ভ্যালু বের করে ফেলছি। এখন আমরা ওয়াই এর ভ্যালু যে কোনো একটাই বসাই দিতে পারি। তো আমরা ওয়াই এর ভ্যালু বসায় না দিয়ে আমরা পুরো পিওর অপনয়ন করব। এবার দেখো, আমরা ওয়াই এর সহগ গুলা সেম বানাবো। ওয়াই এর সহগ এখানে কি আছে? এ আছে, এখানে কি আছে? বি আছে। তাহলে আমি এক নম্বরের সাথে আমি বি গুণ করব, তারপরে বিয়োগ যোগ করব কার সাথে? 2 নম্বরের সাথে এ গুণ করে, 2 নম্বরের সাথে এ গুণ করে আমি যোগ করব। তাহলে দেখি কি পাই। এর সাথে যদি আমরা বি গুণ করি তাহলে পাবো হচ্ছে বি এক্স প্লাস এ বি ওয়াই সমান, বি যেহেতু গুণ করছি বি স্কোয়ার, নিচেরটার সাথে আমরা এ গুণ করছি, তাহলে এ স্কোয়ার্ড এক্স মাইনাস এ বি ওয়াই সমান এসি বা সি এ। তাহলে দেখো এই দুটাকে এখন আমাদের যোগ করে দিলে হয়ে যাচ্ছে। কেন? কারণ এই দুটার চিহ্ন ডিফারেন্ট, তাহলে যোগ করে দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আমরা যোগ করছি, যোগ করলে কি হবে? এই দুটা ক্যান্সেল হয়ে যাবে। দেখো যোগ করলে প্লাস মাইনাস এই দুটা ক্যান্সেল হয়ে যাবে। আর ক্যান্সেল যদি হয় মানে আলটিমেটলি তোমার কাজ, যেই চলকের তুমি সহগ দুইটা সেম বানাবা, এই দেখো দুইটা সহগ সেম বানাইছি, তোমার কাজ যেই দুইটা চলকের সহগের চিহ্ন সেম বানাচ্ছ তাদেরকে এলিমিনেট করে দেয়া, মানে তাদেরকে যোগ বিয়োগ করে তাড়াই দেয়া। তো আমরা এখানে যোগ করে তাড়াচ্ছি, একটু আগে আমরা বিয়োগ করে তাড়াইছিলাম। তো এটা তুমি অঙ্ক করতে করতে বুঝবা যে কখন যোগ করা লাগবে, কখন বিয়োগ করা লাগবে। কমন সেন্স তো, যে এখানে প্লাস এ বি ওয়াই আছে, এখানে মাইনাস এ বি ওয়াই আছে, তাহলে এখানে আমরা যোগ করে দিব, তাহলে এই দুটা ভ্যানিশ হয়ে যাবে। আর এখানে আমাদের ছিল প্লাস এ এক্স, এখানেও ছিল প্লাস এ এক্স, তাহলে আমি বিয়োগ করবো, ভ্যানিশ হয়ে যাবে। 5 থেকে 5 বিয়োগ করলে ভ্যানিশ হয়ে যায়। আর 5 থেকে -5 কিভাবে ভ্যানিশ হয়? 5 আর -5 কিভাবে ভ্যানিশ হবে? যোগ করলে। এখানে যদি তুমি বিয়োগ করো তাহলে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। সো এটা কমন সেন্স যে চিন্তা করবা তাহলেই হবে। যোগ বিয়োগ ভালো মতো শিখলে আমাদের কোনো সমস্যাই হবে না আর। তাহলে এখন যদি আমরা এখানে দেখি, আমরা যেহেতু যোগ করতেছি, তাহলে থাকবে হচ্ছে bx প্লাস এ স্কোয়ার এক্স, আর এখানে তো এটা চলে যাচ্ছে, সমান কি থাকবে? বি স্কোয়ার প্লাস সি এ। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে তুমি কি পাইলা? এটা আমরা পিওর অপনয়নে করছি, মানে দুইটা সমীকরণই অপনয়নে করছি। তোমার যদি ভাল লাগে এভাবে করবা, আর যদি ওয়াই এর ভ্যালুটা বসাই দিয়ে করতে চাও সেভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। একবার অপনয়ন করে তারপরে বসাই দিলে কোনো সমস্যা হয় না। তারপরেও তোমার স্কুলে যদি নাম্বার কেটে দেয় তাহলে তুমি পুরোটাই এমনি করবা, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমরা যদি এক্স কমন নিয়ে নিই, তাহলে আমরা পাবো কি? বি প্লাস এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি এ। তাহলে এক্স এর ভ্যালুটা কি আসতেছে? এক্স এর ভ্যালু আসতেছে বি স্কোয়ার প্লাস সি এ ডিভাইডেড বাই বি প্লাস এ স্কোয়ার। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই, এটা কি হবে? নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই হবে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু আমরা কত পাইলাম? বি স্কোয়ার প্লাস সি এ ডিভাইডেড বাই বি প্লাস এ স্কোয়ার, কমা ওয়াই এর ভ্যালু পাইছি এ বি মাইনাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি। হরগুলো সেম আসছে, যাই হোক হোয়াট এভার। সমস্যা নেই লুবা ভাই, এটা আমি জানি, সমস্যা নেই। ওকে মারুফ, এখনো তোমার 3টা ভ্যারিয়েবল সলভ করার বয়স হয় নাই, ওই বয়সটা হোক তখন সলভ করো, ঠিক আছে? 3টা ভ্যারিয়েবল তোমার কোথাও আসবে না। ক্লাস 8-এর মানে যেই লেভেল, ওই লেভেল অনুসারে 3 ভ্যারিয়েবল আসবে না। 3 ভ্যারিয়েবল আসলে আমাদের 3টা সমীকরণ দেওয়া থাকবে, 3টা সমীকরণ থেকে এইভাবে যোগ বিয়োগ করে প্রতিস্থাপন অপনয়ন সবগুলোর হিসাব নিকাশ করে করতে পারো। তো 3টা যখন চলক আসবে তখন আমরা বজ্র গুণন করি, অনেক কিছু করি। ওকে আলিজা, এটার উত্তর আমি দিছি কোনটা বেস্ট। এই যে এখানে লেখা আছে, এই স্লাইড যখন পড়াচ্ছিলাম তখন এখানে একটু পজ করে ভিডিও ওখানে যাও, ওখানে উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে? এক প্রশ্নের উত্তর 2বার দিব না। এখন আমরা সামনে যাই।
সামনে আমাদের জন্য এই যে এই একটা সমীকরণ আছে, এটা খুব ইন্টারেস্টিং, এটা একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, দেখো শুরুতে কি দেয়া আছে, x/3 প্লাস 2/y সমান 1। তাহলে এখান থেকে যদি আমরা লসাগু নিই, লসাগু নিলে পাবো কত, 3y। 3 আর y এর লসাগু কত, 3y। তাহলে 3y এর সাথে 3 ক্যান্সেল হইলে এখানে থাকবে, এখানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, xy থাকবে, থাকলো xy। তারপর এখানে দেখো কি থাকতেছে, 6 সমান 1। তাহলে এখানে আমাদের থাকবে xy প্লাস 6 সমান 3y। xy প্লাস 6 সমান 3y। তাহলে এই সমীকরণটা দেখতে হবে আমাদের এরকম, xy প্লাস xy মাইনাস 3y সমান 6। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এরপর দেখো তো এখান থেকে কি হয়, এখান থেকে আমরা পাইছি x/4 মাইনাস 3/y সমান মাত্র 3। এখানে লসাগু করলে আমরা পাবো 4y। তাহলে উপরে থাকবে আমাদের xy মাইনাস 3 4 12 সমান 3। তাহলে 4 3 4 xy মাইনাস 12 সমান 3 4 12y। তাহলে এখানে আমাদের থাকতেছে xy মাইনাস 12y সমান 12। এটা দিলাম 2 নাম্বার। এখন দেখো এখানে আমরা অনেক খুশি, কেন, xy এর সহগ 1, এখানেও xy এর সহগ 1। তাহলে আমরা 1 আর 2 বিয়োগ করে দিই, চলো 1 থেকে 2 বিয়োগ করে দিই। 1 থেকে যদি 2 বিয়োগ করি, জিনিসটা দেখতে হবে এরকম, xy মাইনাস 3y সমান 6। 2 নাম্বার কি পাইছি, xy মাইনাস 12y সমান 12। বিয়োগ করলে জানো আমরা আগের চিহ্নগুলো চেঞ্জ করে, এখানে প্লাস ছিল মাইনাস দিছি, এখানে মাইনাস ছিল প্লাস হবে, আর এখানে মাইনাস। তাহলে খেয়াল করো xy ক্যান্সেল হয়ে 0 হয়ে যাবে। 12y থেকে যদি 3y বাদ দাও কত হয়, 9y। তাহলে 9y সমান কত থাকতেছে, মাইনাস 12 থেকে 6 বাদ দিলে মাইনাস 6 হয়, মানে মাইনাস 12 সাথে 6 যোগ করলে কত হবে। আচ্ছা আমরা একটু উল্টা করতেছি, হোয়াট এভার, 6 থেকে তো 12 বিয়োগ দিতে হবে, তাহলে মাইনাস 18 হবে। 6 থেকে 12 বাদ দিলে মাইনাস 6 হবে, ঠিকই আছে, মাইনাস 6 যোগ বিয়োগ করে ফেলতেছিলাম আর কি। এখন দেখো 9y সমান মাইনাস 6। তাহলে y এর ভ্যালু কত আসবে দেখো তো, আমার সাথে এটা সলভ করবে তোমরা সবাই। এটা একটু ইম্পর্টেন্ট আর একটু বিশেষ অঙ্ক। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমার স্কুল যদি অনেক ভালো হয় এই প্রশ্নটা দিয়ে দিতে পারে, বাট এটা দেওয়ার মতো একটা প্রশ্ন। তাহলে দেখো 9y সমান মাইনাস 6। তাহলে y এর ভ্যালু কত, মাইনাস 6/9। মাইনাস 6 আর 9 কে 3 দ্বারা ভাগ দিলে মাইনাস 2/3 হবে। কোথায় মাইনাস 6 হবে, মাইনাস 6 তো দিছি। আদ্রিতা ওটা যখন সময় হবে তখন 1 নম্বরে মাইনাস 6 হবে। ইয়েস, এই জন্য বলি যে এখানে 18 আসার কথা, এত বিস্তৃত অ্যান্সার আসার কথা না। থ্যাংক ইউ এটা বলে দেওয়ার জন্য। তাহলে এখানে মাইনাস 6 দিছি আমরা, মাইনাস 6 আর মাইনাস 12 মাইনাস 18। একবার মুখ ফসকে বলছিলাম মাইনাস 18, জিনিসটা অবভিয়াস না। তাহলে এখানে আমাদের ছিল -6 থেকে 12 যদি বিয়োগ করি আমরা -18 হয়। তাহলে এখানে দেখো আমাদের জীবন সুন্দর হয়ে গেছে, যে 9y সমান -18। তাহলে y এর ভ্যালু কত আসবে, y এর ভ্যালু আসবে -2, মাইনাস মাত্র 2, y এর ভ্যালু -2। একজন প্রশ্ন করছে 9y কেমনে, -3y। দেখো 9y কেমনে তোমার একটু দেখাই, যোগ বিয়োগ যেহেতু একটু ভুলে গেছো, -3y প্লাস 12y কত হয়, 12 থেকে 3 বাদ দিলে কত হয় ভাইয়া, মনে আছে এটা, 9। এটা মনে রাখতে হবে, আশা করি এটা মনে আছে যে 12 সাথে 3 বিয়োগ করলে 9 হয়। এভাবে আসছে 9y। আশা করতেছি তুমি উত্তরটা পেয়ে গেছো। ওকে, এইবার ওকে, এবার হচ্ছে আমরা y এর ভ্যালু 2, এটা যে কোনো একটা সমীকরণে বসায় দিই, 1 নম্বরে বসায় দিই। y এর ভ্যালু যে -2, y সমান -2, 1 নং এ বসিয়ে পাই। y এর ভ্যালু -2 যদি 1 নম্বরে বসাই, তাহলে দেখো x ইন্টু y এর ভ্যালু -2 বসাই দিছি, -3 ইন্টু -2 সমান -6। তাহলে কত আসবে, -2x প্লাস 3 দুগুণা 6 সমান -6। তাহলে -2x সমান কত আসে, -12। তাহলে x এর ভ্যালু কত আসবে, x এর ভ্যালু আসবে 6। অতএব নির্ণয় সমাধান
এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু -12 কমা -2, সরি 6 কমা -2, এই -12 লিখে ফেলছি বলে 6 কমা -2। তাহলে আমরা একটু হিসাব করি, 6 দুগুণা 12, 6 দুগুণা -12, 3 দুগুণা 6, 6 দুগুণা 12 মাইনাস 3 দুগুণা 6, 6 12 প্লাস 6, 6 কমা -2, এটা আমাদের অ্যান্সার। হ্যাঁ 2 - 1 করতে পারো, সমস্যা নেই, 2 থেকেও 1 বাদ দিতে পারো, যে কোনো একটা, মানে তোমার কাজ এক্স ওয়াই কে ভ্যানিশ করা। এক্স ওয়াই সহগ দুইটা যেহেতু সেম, এক্স ওয়াই কে ভ্যানিশ করা। যদি সহগ সেম না হয় অন্য কিছু আসতো তাহলে আমরা সহগ সেম বানায় এক্স ওয়াই কে ভ্যানিশ করতাম। মানে এখানে কিন্তু আমাদের বিশেষ একটা জিনিস চলে আসছে যে এক্স ওয়াই, হ্যাঁ এক্স ওয়াই, ওয়াই এর ভ্যালু কেমনে -2, যে এখান থেকে ওই যে করে রাখছি। ওকে, আমরা এবার সামনে আগাই। সামনে যদি আগাই, সামনে দেখি আমাদের জন্য কি প্রবলেম আছে, সিমিলার টাইপের প্রবলেম, বাট এটা একটু ডিফারেন্ট, ওটার থেকে একটু ডিফারেন্ট। এই ধরনের অঙ্ক আমরা গত ক্লাসেও করছিলাম দুইটা। তাহলে দেখো এখানে 1 নম্বর সমীকরণ কি দেওয়া আছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 2 বাই এ প্লাস 1 বাই বি। এখন দেখো এখান থেকে এ বি কমন নিয়ে নিতে পারো, মানে এ বি লসাগু নিতে পারো। এ বি লসাগু নিলে এখানে হবে বিএক্স প্লাস এ ওয়াই, বিএক্স প্লাস এ ওয়াই সমান এই পাশেও এ বি আমার লসাগু যাই, থাকবে কি 2b প্লাস এ বি ক্যান্সেল হয়, তাহলে আমাদের কাছে থাকবে বিএক্স প্লাস এ ওয়াই ইজ ইকুয়ালস টু 2b প্লাস এ। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। এরপরে পরেরটা দেখো, পরেরটা কি দেওয়া আছে, এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ। পরেরটা দেওয়া আছে হচ্ছে এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ সমান 2 বাই বি মাইনাস 1 বাই এ। তাহলে এখান থেকে আসবে এ বি লসাগু নিয়ে নিলে, এলসিএম নিলে বিবি ক্যান্সেল হয়, এ এক্স আসবে মাইনাস বি ওয়াই আসবে সমান কি থাকবে, এ বি লসাগু যাই, এখানে থাকবে 2a মাইনাস বি। এখন এ বি তো ক্যান্সেল হয়ে যায় হর থেকে, তাহলে আমাদের কাছে থাকবে এক্স মাইনাস বি ওয়াই সমান 2a মাইনাস বি। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের দিকে তুমি এখন তাকাও, সলিউশন করবা যেহেতু। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের দিকে তাকাও। এখানে এক্স এর সহগটা কি আছে আমাদের, এ, এখানে এক্স এর সহগ আছে কি বি। তো আমি এখন এক কাজ করব, যে সহগ সেম বানানোর জন্য 1 নম্বরের সাথে আমি বি গুণ দিব, এ গুণ দিব, তারপর বিয়োগ করব কার থেকে, 2 নম্বরের থেকে, যাকে আগেই আমি বি গুণ দিয়ে রাখবো। তাইলে 1 নম্বরের সাথে এ গুণ করবা, 2 নম্বরের সাথে বি গুণ করবা, এটা বাংলায় লিখবা। হ্যাঁ 1 নং এর সাথে 2 গুণ করি, ও 1 নং এর সাথে এ গুণ করি, এবং 2 নং এর সাথে বি গুণ করে তারপরে বিয়োগ করিয়া পাই বা বিয়োগ করে পাই। হ্যাঁ এই বিয়োগ করাটা হচ্ছে অপনয়ন বা যোগ করা অপনয়ন। তাহলে দেখো এখানে কি পাবা তুমি, এই যে তোমার 1 নাম্বার আছে এর সাথে যদি এ গুণ করো তাহলে এখানে আসবে এ বি এক্স প্লাস এ স্কোয়ার্ড ওয়াই সমান 2ab প্লাস এ স্কোয়ার্ড। এটার সাথে যদি বি গুণ করো তাহলে পাবা এ বি এক্স মাইনাস এ বি ওয়াই সমান 2ab মাইনাস বি স্কোয়ার্ড। এবার এই দুটো আমরা বিয়োগ করব, সুন্দর মতো সহজ সরল ভাবে আমরা বিয়োগ করে দিব। চিহ্ন চেঞ্জ করতে হয়, এখানে প্লাস চিহ্ন চলে আসবে, এখানে মাইনাস চিহ্ন, এখানে আবার প্লাস চিহ্ন। তাহলে দেখো এই দুটা তো চলে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেম জিনিস। এখানে থাকতেছে কি এ স্কোয়ার ওয়াই, আর এটা থেকে যদি প্লাস এটা বিয়োগ করলে আমাদের কত আসবে দেখো দেখি, আমাদের আসবে প্লাস এ বি ওয়াই সমান এখানে 2ab ক্যান্সেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তুমি যদি ওয়াই কমন নিয়ে নাও তাহলে এ স্কোয়ার প্লাস এ বি সমান কি পাবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আলটিমেটলি ওয়াই এর ভ্যালু তুমি কত পাচ্ছ, ওয়াই এর ভ্যালু পাচ্ছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি। এই এ বি যুক্ত অঙ্কগুলো বেশি করবা, তাহলে তোমার অঙ্ক করার স্পিড প্লাস অঙ্ক করার তোমার যেই অঙ্ক যাতে ভালো হয় সেটা হবে আর কি, মানে অঙ্ক করার যেই ইয়াটা আর কি। আমাদের সবকিছু ঠিকঠাক আছে। বি স্কোয়ার মাইনাস হবে কোথায়, ক্লাসের শুরুতে জান্নাত বলছিলাম কোনটার সাথে কোনটা যোগ বিয়োগ গুণ করবা। এ কমন নেওয়া যায়, কমন নিই নাই আর কি। জান্নাত ক্লাসের শুরুতে বলছি কোথায় কি যোগ করবা, গুণ করবা, ভাগ করবা, ক্লাসের শুরুতে বলছি, শুরুতে আবার ফিরে যাও। বি স্কোয়ার ওয়াই হবে মানে, আচ্ছা আমরা আরেকবার একটু চেক করি দেখি মানুষজন কি যেন বলা বলি করতেছে, একটু দেখি। 2b প্লাস এ, bx প্লাস এ ওয়াই সমান 2b প্লাস এ, এ বি এক্স মাইনাস বি ওয়াই সমান 2a মাইনাস বি।
এটার সাথে বি গুণ করছি মাইনাস বি স্কোয়ার, এসব ঠিকই তো আছে। ওয়াই সমান নাকি 1 হবে, কোথায় বি স্কোয়ার হবে ভাই? ও ইয়েস, এই যে এখানে, এই তো, থ্যাংক ইউ। এখানে বি স্কোয়ার হবে, আমরা এটাকে একটু বি স্কোয়ার বানাই দিই। 2 নম্বরের সাথে আমরা বি গুণ করছিলাম, কিন্তু এখানে এটার আগে আমরা ভুলে এ গুণ করে দিছি, তাহলে এখানে কত হবে? আমরা পুরোটা মুছে ফেলি, এইটুকু অংশ। এতটুকু করতে আমাদের সময় লাগবে না, কোনো সমস্যা নাই। 2 নম্বরের সাথে বি গুণ করলে আমাদের কত হয়? এখানে বি স্কোয়ার হয়, মাইনাস বি স্কোয়ার থাকে। তাহলে আমাদের থাকতেছে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই, একবারে কমন নিয়ে নিছি, এখন তো বুঝছো একবারে কেমনে কমন নিছি। সমান এই পাশে থাকবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই তো, থ্যাংক ইউ যারা যারা বলছো। তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু কত আসবে? ওয়াইয়ের ভ্যালু আসবে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত আসে আমাদের? ওয়াইয়ের ভ্যালু আসে হচ্ছে 1। এখন ঠিক আছে, আমাদের ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1, বি স্কোয়ার আসবে, এটা যদি বলো আমি কেমনে বুঝবো কোথায় বি স্কোয়ার আসবে? বলে দিবা যে 2 নাম্বার সমীকরণের এখানে নিচে যেটা লিখছেন ওয়াই এর সহগ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। ওকে, থ্যাংক ইউ যারা যারা বলছো। এরপরে আমরা কি করবো? ওয়াই এর ভ্যালু 1, যে কোনো একটা সমীকরণ তোমার ইচ্ছা মতো বসায় দাও, আমরা 1 নম্বরে বসাই দিই। ওয়াই সমান 1 1 নং এ বসিয়ে পাই এক নম্বরে যদি আমরা বসাই দিই তাহলে কি পাবা? bx প্লাস এ সবার কি পাও? 2b প্লাস এ। তাহলে দেখো এই এ আর এই এ দুই পাশ থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে bx সমান কি থাকে তোমার? bx সমান থাকে হচ্ছে 2b। তাহলে x এর ভ্যালু কি থাকবে? দেখো এবার বি বিউ ক্যান্সেল হয়, x এর ভ্যালু থাকবে হচ্ছে 2। অতএব নির্ণয় সমাধান কি হবে? 2,1। অতএব নির্ণয় সমাধান এটা কি হবে আমাদের? 2,1, এটা অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমরা এবার সামনে আগাই। সামনে দেখো সিমিলার একটা অঙ্ক আছে, এটা হচ্ছে আমরা নিজেরা করব, অবশ্যই সেম অঙ্ক, এটা নিজেরা করবা, ঠিক আছে? এটা কার সাথে সেম? এটা হচ্ছে এই অঙ্কটার সাথে সেম, এটার সাথে সেম। তো আমরা একটু একসাথে রেখে দিই যাতে তুমি যখন পরে করতে যাও তখন মিলাইতে পারো। এটা নিজে করবা, একদম সেম, শুধু এবি দেয়া আছে। তো এটা তো ক্লাসে করছো, এটা হচ্ছে ক্লাস শেষে নিজে করবা, ট্রাই করবা। এরপরে আমরা যদি সামনে আগাই, সামনে আমাদের জন্য এই সমীকরণটা আছে, এইটা আমরা একটু সলভ করি, চলো। এখানে দেখো কি আছে, প্রথম সমীকরণটা কি দেয়া আছে? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, তারপর দেয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 1 নাম্বার 2 নাম্বার। এখন আমরা এখানে কি কি অবজারভেশন বা কি কি যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমাদের লাভ হবে এটা আমরা আবারও এক্সপ্লেন করতেছি। দেখো এখানে তুমি যদি চাও প্রথমে যেই চলক ইচ্ছা সেই চলক সিলেক্ট করতে পারো। আমরা এবার ওয়াই সিলেক্ট করি, এখানে ওয়াই সহগ কত? 1, এখানে ওয়াই সহগ কত? বি। তাহলে দুইটারই ওয়াই সহগ আমি সেম বানাবো। কি করব? দুইটারই ওয়াই এর সহগ সেম বানাবো। তাহলে আমি এক কাজ করি, 1 নম্বরের সাথে আমরা বি গুণ দিই, তারপর 2 নম্বরের সাথে আমরা যোগ করে দিব। 2 নম্বরের সাথে কিছু গুণ দেওয়া লাগবে না, কেন? 2 নম্বরে তো ওয়াই সহগ আগেই মাইনাস বি আছে, এটার মতোই তো বানাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি বি এক্স প্লাস বি ওয়াই সমান এ বি মাইনাস বি স্কোয়ার। একটু খেয়াল রাখো কোথাও বি স্কোয়ার মাইনাস এ বি যদি ভুল লিখে থাকি তাহলে টিচার বক্সে জানাবা। তারপর এখানে এ এক্স মাইনাস বি ওয়াই সমান কি পাবা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই দুটো আমরা কি করতেছি? যোগ করতেছি, যোগ করলে এগুলো দেয়া লাগে না, তারপরেও দিলাম। তাহলে দেখো আমাদের এখানে থাকবে কি? এ এক্স প্লাস বি এক্স, আর এই দুটো তো ক্যান্সেল হয়ে যাবে। বি ওয়াই আর বি মাইনাস বি ওয়াই যদি যোগ করো, বি ওয়াই আর মাইনাস বি ওয়াই যদি যোগ করো তাহলে কি হয়? ক্যান্সেল হয়ে যায় না? কারণ প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাইলে দেখো এই দুটো ক্যান্সেল, এখানে থাকবে কি? এ স্কোয়ার প্লাস এ বি, আর এই বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। এরপরে দেখো আমাদের এখান থেকে এ যদি কমন নিয়ে নাও তাহলে পাবা কি? এক তো কমন না, এক্স কমন নিবা আর কি। আমরা এক্স কমন নিলে আমরা পাবো এ প্লাস বি সমান, এখান থেকে যদি এ কমন নিয়ে নাও কি পাবা? এ প্লাস বি। তাহলে দেখো এই এ প্লাস বি, এ প্লাস বি ক্যান্সেল হয়। এক্স এর ভ্যালু কি আসে? এক্স এর ভ্যালু আসবে এ। এক্স এর ভ্যালু এ আসছে, জানাও দেখি।
এক্স এর ভ্যালু কি এ আসছে? ওকে, এক্স এর ভ্যালু যদি এ আসে, এক্স সমান এ, 1 নম্বরে বসায় দাও। এক নম্বরে কি ছিল তোমার? এক্স, এক্স এর পরিবর্তে লিখবো এ প্লাস ওয়াই সমান এ মাইনাস বি। এই এ এ কাটা যায়, ওয়াই সমান কত থাকে? মাইনাস বি। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু এ কমা মাইনাস বি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার চলো সামনের অঙ্কে যাই, এগুলো খুবই ইজি। এখন তোমাদের জন্য একটা কুইজ আছে, কুইজের উত্তরটা দাও ঝটপট। রাফিয়া, রেহা, জাভিদ, জান্নাত, অভি, তোমাদের সবাইকে অভিনন্দন। এবার আমরা সামনেরটাই যাই। সামনেও দেখো তোমাদের জন্য আরেকটা আছে, এটা সলভ করে দেখি। এটা পোল দেওয়ার আগেই তোমরা উত্তর দিয়ে দিবা আমি আশা করি। সো শুরুর 3জনই ভুল দেখাইছো। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশন দেখে ফেলি, যে এটার সলিউশন কি। দেখো এখানে কি দেওয়া আছে, সেম ইকুয়েশন, সেম, মানে 100% মানুষজনের পারা উচিত, তারপরেও তোমরা হচ্ছে হুজুগে ভুলভাল অ্যান্সার দাগাই ফেলো। এটা যোগ করলে কত আসবে? 2x সমান 10, এক্স এর ভ্যালু 5, এক্স এর ভ্যালু 5 অপশনে একটাতে আছে, কোনটাই? ডি তে। এক্স এর ভ্যালু যে 5 অপশনে একটাতে আছে ডি, ওয়াই এর ভ্যালু বেরই করা লাগে না। তাহলে দেখো এক্স এর ভ্যালু 5 যদি একটাতে বসায় দাও তুমি, তাহলে 5 প্লাস ওয়াই সমান 7, ওয়াই এর ভ্যালু কত আসবে? 2। আমরা যদি একটু যাই লিডার বোর্ডটা যদি আমরা দেখি, সবিক সময় দেওয়া হয়, ঠিক আছে? তুমি হয়তো একটু পিছায় থাকো, মানে ওই যে সার্ভারের কারণে, এই জন্য হয়তো তোমার কাছে আগে চলে আসে। সময় দেওয়া হয়, যথেষ্ট সময় দেওয়া হয়। আমরা পাবলিশ করলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে আছে হচ্ছে আমাদের সাদিদ কামাল, তারপরে জাভিদ, তারপর মুশফিকুর রহমান, নুদরাত, ওয়ালিউল, দোনা মন্ডল, নাজিফা, তৌসিফ, তানহা, লুবাবা, তোমাদের সবাইকে অভিনন্দন। এবার আমরা আমাদের আজকের লাস্ট প্রবলেমটা করি। দেখো এখানে কি বলছে, এ প্লাস বি সমান 5, এ মাইনাস বি সমান 3। এই সেম অঙ্ক আমরা করলাম না? হ্যাঁ, এটা তো আমরা জানি, এটা আমরা পারি, এটা আমরা আর দেখবো না। এ বি এর মান কত? দেখো সেম অঙ্ক আমরা কেবল করছি, 5 আর 2 হবে অ্যান্সার। এ সমান 5, বি সমান 2,
সেম ওয়েতে সলভ করবো, একটু আগে যেটা দেখাইছি সেম। এবার দেখো বি নাম্বার, অপনয়ন পদ্ধতিতে সলভ করতে বলছে। 3x মাইনাস 4y সমান 2। আরেকটা আছে 5x প্লাস 3y সমান কত, 42। ওকে, 42 দেয়া আছে। এখন এখানে দেখবা যে 1 আর 2 কে কি গুণ করবো, আমরা এখানে চাচ্ছি যে এক্স এর সহগগুলো সেম বানাবো। কি বানাবো, এক্স এর সহগগুলো সেম বানাবো। এক্স এক্স যদি আমরা সেম বানাইতে চাই, তাহলে আমরা 1 নম্বরের সাথে কত গুণ করব, 1 নম্বরের সাথে আমরা 5 গুণ করি, 1 নম্বরের সাথে 5, আর 2 নম্বরের সাথে 3 গুণ করি, মানে আমরা গুণ করতেছি যাতে 15 বানাইতে পারি। তাহলে এখানে থাকবে 15x মাইনাস 20y সমান 10। পরেরটার সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে কত থাকবে, 15x প্লাস 9y সমান কত, সমান 42 ইন্টু আমাদের কত দেওয়া লাগবে, 3, 42 ইন্টু 3, এটা আসবে 126। এখন দেখো এই দুটো আমরা কি করতে পারি, জাস্ট সিম্পলি বিয়োগ করে দিব। এখানে বিয়োগ লিখছি না, বিয়োগ করে দিব। বিয়োগ করি, চলো বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হবে। তাহলে এখানে থাকবে -20 আর -9 কত হয়, -29y সমান, এখানে 10 থেকে 126 যদি বিয়োগ করি তাহলে কত থাকবে, 116। তাহলে -29y ইকুয়াস টু -116। তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে, ওয়াই ভ্যালু অবশ্যই পজিটিভ আসবে। ওয়াই ভ্যালু আসতেছে হচ্ছে 4, ওয়াই সমান 4, 1 নং এ বসিয়ে পাই ওয়াই ভ্যালু 4 1 নম্বরে বসাইলে আমরা পাবো 3x মাইনাস 16 সমান 2। তাহলে 3x সমান 18। তাহলে x এর ভ্যালু কত, 6। অতএব নির্ণয় সমাধান x, y is equals to 6, 4। দ্যাটস ইট, এটাই আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, অনেকে উত্তর দিয়ে দিছো, ভেরি গুড। এর অ্যান্সার নাকি 4-1 হবে। ও ইয়েস, এর অ্যান্সার হচ্ছে 4-1 হবে। এর আগেরটা আমরা করছিলাম এরকম, এইটার আগেরটা 4 আর বি এর অ্যান্সার হচ্ছে 1। থ্যাংক ইউ যে বলছো, মানে সিমিলার। এর আগেরটা করছিলাম আমরা 4-1, এই যে এইটা, যে এক্স এর ভ্যালু হচ্ছে 4 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। এটা এটা বলতে গিয়ে ওটা বলে ফেলছি, যাই হোক, সরি, মাই ব্যাড। এখন এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা তো আমরা করে ফেলছি, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে সলভ করবা। এখন তোমরা একটু জানাও কারোর কোথাও কোনো কিছুর অসুবিধা আছে কিনা। তার আগে আমি একটু অপনয়ন পদ্ধতির একটু সামারি বলি। যে অবনয়ন পদ্ধতি হচ্ছে, তুমি যে কোনো দুটা চলক থাকবে, দুটা সমীকরণ থাকবে, তুমি যে কোনো একটা চলকের দিকে তাকাবা, সে সহগ এর সাথে 5 গুণ করলে 15 হয়, এর সাথে 3 গুণ করলে 15 হয়। তাহলে দেখো এক্স এর সহগ আমরা সেম করার জন্য যা যা করার করছি, তার সাথে একই সাথে দুটা সমীকরণ বাদ দিয়ে বিয়োগ করে দিছি, যাতে এই দুই চলকের সমীকরণ থেকে এক চলকের সমীকরণে নিয়ে যাইতে পারি। তাহলে এখান থেকে আমরা এক্স ভ্যানিশ করে দিছি, এক্স ভ্যানিশ করে দিলে আমাদের কাছে ওয়াই থাকবে, ওয়াই এর মান পাইছি, ওয়াই এর মান তখন তুমি অন্য একটা সমীকরণে বসাই দিবা, এক্স এর মান পাই যাবা। এটাই হচ্ছে অপনয়ন। দ্যাটস ইট। এখন একটু জানাও তোমাদের কোথাও কোনো কোশ্চেন আছে কিনা। আরিয়ান, পড়ালেখা করো, হবে আরো ভালো হবা, পড়ালেখা করো ভালো মতো। দামি সাহেব, প্র্যাকটিস করতে হবে, কোনো শর্টকাট নাই, প্র্যাকটিস করতে হবে। আর ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে সলভ করবা। ওকে, তাহলে এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো মতো পড়ালেখা করো। আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।